প্রেম করেছো নিজের ইচ্ছায়, হোটেলে সিনেমা হলে সেক্স করেছো নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করেছো সেটাও নিজের ইচ্ছায়, ডেটে গেলে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে দিয়েছো, কখনো জিজ্ঞেস করনি কাজটা ঠিক না ভুল। দিন শেষে প্রেমিক তোমাকে ধোকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথার বুদ্ধি উদয় হয়েছে। এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো না। তোমাদের তো এইসব ছেলেদেরই পছন্দ, যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেষ্টা করেছো একজন ছেলের ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? যে ছেলে তোমার পিছনে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে, সে অন্য কোনো মেয়ের পিছনে ঘুরছে না, এটা কি তুমি শিওর করে বলতে পারবে? এসবের পরেও তুমি যে নিজেই তার হাতে তোমার সম্মান তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ, তার স্বীকার করবে না। এরপরে ওই ছেলেটি বাইরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমি ওর সঙ্গে করেছি। এই কথা তো আর মিথ্যা না। তাকে এই কথা বলার সুযোগ দিল কে? তুমিই তো, নাকি? এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সঙ্গে বিয়ে দেবে তাকেই তুমি বেছে নিয়ে চুপ থাকবে? তোমার এই ব্যবহৃত শরীর ও সতীত্বের মিথ্যা মোড়কে বেচিয়ে তাকে উপহার দেবে, তাই না? হ্যাঁ, বাবা মা যা করেন সন্তানের জন্য ভালোর জন্যই করেন। যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবে সেও কিন্তু একজন পুরুষ। কখনো শরীর দিয়ে কিন্তু ভালোবাসা হয় না। যদি কাউকে ভালোবাসতে হয় তার জন্য সারা জীবন ওয়েট করাই যায়। ভবিষ্যতে শারীরিক চাহিদা মেটানোর সময় থাকবে। সত্যি ভালোবাসা যদি থেকে থাকে তাহলে সেটার জন্য অপেক্ষা করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাই বলবো, ভেবে চিনতে বুঝে শুনে সঠিক মানুষটাকে ভালোবাসুন। ইমোশনস দিয়ে কখনো নিজের সম্মানটাকে তুলে দিয়ে কখনো ভালোবাসবেন না।